রাজ্যটা যেন চোরচক্রের দখলে চলে যাচ্ছে। প্রতিদিন পুলিশ চুরি যাওয়ার ঘটনার পর কুস্থলে পৌঁছে পুলিশের তরফে তদন্ত শুরু হয় এবং পুলিশ নোট তৈরি করে এনে থানায় এসে হয়তো মাঝে মধ্যে কয়েকটি ঘটনায় চুরির ঘটনায় সাফল্যের খাতায় নাম লেখাতে পারে পুলিশ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে ব্যর্থ হয় হালের বলা যেতে পারে এই রাজ্যের পুলিশ কর্মীরা। বিভিন্ন থানা এলাকায় প্রায় প্রতিদিন কয়েকটি চুরির ঘটনা ঘটে। এক দুটো ক্ষেত্রে পুলিশ সাফল্য দেখাতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে চরম ব্যর্থতার শিকার এই রাজ্যের পুলিশ কর্মীরা, থানা বাবুরা। সেদিক থেকে গতকাল চুরির ঘটনাটি আজ সকালে টের পেয়েছেন শ্রীনগর থানাধীন মলয়নগরের শ্যামল চক্রবর্তীর পরিবারের লোকজন। তাদের দাবি যে শনিবার রাতে সে তাদের বাড়িতে চোর চক্র হানা দিয়েছিল। চোরের দল নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, স্কুটি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। শনিবার সকালে বিষয়গুলো তারা টের পান এবং তারা জানিয়ে রবিবার সকালে তারা বিষয়গুলো টের পান। তারা জানিয়েছেন শনিবার কেউই বাড়িতে ছিলেন না। রবিবার সকালে বাড়ির সদস্যরা ফিরে এসে ঘরে দেখেন লণ্ডভণ্ড অবস্থা। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়, পুলিশ তারপর এসছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, চুরি যাওয়ার ঘটনার পর পুলিশ আসবে, তারপর পুলিশ কি করবে? আরও অভিযোগ যে পুলিশ অধিকাংশ ক্ষেত্রে রাতের যে টহলদারি সেটা জারি রাখে না। খুদ রাজধানী বা শহর কেন্দ্রিক জেলা সদরগুলোতেই যদি এই অবস্থা হয়, গ্রামীণ এলাকায় কিংবা বলা যেতে পারে শহরতলি সর্বত্রই সেখানে পুলিশের টহলদারি রাতে থাকবে, তা তো একেবারে আকাশকুসুম কল্পনা হতে পারে, বা এই রাজ্যের পুলিশের কাছে হয়তো সেই আশা অনেকেই করতে পারেন না। আমরা কয়েকটি বিষয় যখন প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরি, তখন সাধারণ মানুষ প্রতিদিন তাদের দুর্ভোগের কথা বলেন, প্রতিদিন তাদের দুঃখের কথা বলেন, প্রতিদিন তাদের যন্ত্রণার কথা বলেন। চুরি যাওয়া ঘটনা কিন্তু এখন রাজ্যে, গোটা রাজ্যে প্রতিদিনের কয়েকটি ঘটনার মধ্যে অন্যতম। গোটা রাজ্যটা যেন চোরচক্রের দখলে চলে যাচ্ছে। কেউ বাড়িতে নেই, 1 ঘন্টার জন্য চলে যাচ্ছেন, তারপরে এসে দেখেন সবকিছু শেষ। নিঃস্ব হচ্ছেন জনতা প্রতিদিন। আমরা একবার দেখি সেই দৃশ্যগুলো। পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন। বাড়িতে যা টাকা পয়সা ছিল, স্বর্ণালঙ্কার ছিল, সবকিছু শেষ হয়ে গেছে। শ্যামল চক্রবর্তীর পরিবারের দাবি, সদস্যদের দাবি যে তারা এসে সব কিছু দেখেছেন লণ্ডভণ্ড অবস্থা। তারপর পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ সেখানে গেছেন। হয়তো পুলিশ তার মতন করে বলবেন তদন্ত হচ্ছে, তদন্ত করে দেখবেন চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হবে। যদিও কিছুটা উদ্ধার করতে পারেন, 10টা চুরির ঘটনার পর যদি একটা চুরির ঘটনায় কিছু সামগ্রী উদ্ধার করতে পারেন, তারপর তো ফটো সেশন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে প্রত্যেকেরই দৌড়ঝাঁপ শুরু হয় একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক ডেকে কিছু বলার জন্য, নিজেদের জাহির করার জন্য। সেদিক থেকে শ্যামল চক্রবর্তীর বাড়ির চুরির ঘটনায় পুলিশের কি সাফল্য আসে সেটা সময় বলবে। আজ আমরা একবার শুনি তাদের বক্তব্য। মানে আমি তো এটি ইউজ করি না, আমি যত্ন করে রাখছি। আমার 2টা মায়া আছে, স্যার ওই জন্য আমি কিচ্ছু দেই না, আমি কিচ্ছু দেই না। থাকলো আমার মায়াটি লেখা রাখছিলাম। কি কি জিনিস আসলো কইলাম না, আংটি, কানের, তারপরে দিয়ে 2টা আংটি, এরপরে দিয়েছে 2 জোড়া শাখা বাঁধলেন না, এরপরে 3 জোড়া কানের রূপার জিনিস আছে কয়েকটা। টাকা 24,000 টাকা। এটার মধ্যে আমি বাইক করে এইটা আমার মা আমার মেয়েরে দিছিল। স্যার দেশে কাজ করতে হলে কাজ করতে পারে না, আমি ব্যাংকে কত ইন্দিরা রাত্রে স্বপ্নে দেখে আমি মেলা করে গেছিলাম, একটু জ্বালাইতাম বা যায়া পড়ুক। আমি ঘর খালি আছিল, বাড়ি আমরা পুরাটা আমার বাসুর শাশুড়ি এরা সব বাড়ি। কিন্তু সকালবেলা মানে দরজা খোলা করে কোনো রিপোর্ট গেছে না বাইর থেকে, এরা তো সবাই কাজ করতেছে। আমরা বাড়িতে নাই, আমার ঘর দিয়ে তালা মারা, কোনো রিপোর্ট হইতে কেউ করলো না। আমি না জানি, পাড়ার মানুষ এরা তো কইতো বলে তোমরা এরা দি বাড়িতে নাই, এরা দরজা খোলাটা। কি কি নিছে আপনার ঘর থেকে? আমার ঘর থেকে আমার সব সোনার জিনিস, সোনার জিনিস, সিলিন্ডার, স্কুটি, আর কিতে কিতে জানি আসলো 20,000 টাকা, আর কিতে কিতে জানি আসলো। আমি তো হাতাইছিও না, আমি ওখানে কিচ্ছু কইতে পারতাম না। কি কি ছুটি আসলো? কই আসলেন? আপনার বাড়িতে আসলেন না?
কোন সময় আপনারা খবর পাইছেন? আমার ব্যাগটা জানলা রাখছে আয়া না, শুনি এটা তো রুমের ভিতরে দরজাটা আসলো। খোলা, দরজাটা খোলা পরে আমি নিজে এটা তো তালা দিছি, টাইট আছে। তারপরে দিয়ে তালা দেবো এরকম ভাঙা পড়ে। অনুমানে কত টাকার ক্ষয়ক্ষতি? অনুমানিক কইতা তো না, কত জায়গা আছে। সাইকেলটা নতুন, কি করেন আপনি? আমি এমনি ধরে কাজ টাজ করতাম, শোনো ধীরে বাইক কাজ টাজ নাই, আপনার নাম? সামনে বটে আপনার মিসেসের নাম? একটু নারী নক্ষত্র থেকে বাইক মানে আপনার বাবার নাম কি? কাগজ আছে এইটার ভিতরে, ওই মানে কারো কি কাগজের সন্দেহ হইতেছে মানে এলাকার মধ্যে এরকম? সুন্দর কারে করবো তো আপনারা ওই স্কুটি দিয়ে ওই স্কুটিটা দিয়ে আপনারা আপনারা শুনলেন পরিবার পরিজনদের বক্তব্য। সেদিক থেকে পুলিশ অকুস্থলে এসেছে, পুলিশ সব কিছু খতিয়ে দেখছে, বাকি কাজ অবশ্যই পুলিশের। সেদিক থেকে পরিবার যেমন ভরসা রাখছেন, ঠিক তেমনি গোটা এলাকার মানুষও পুলিশের প্রতি আস্থা রেখেছেন। কিন্তু তীব্র চাঞ্চল্য কিংবা আতঙ্ক রয়েছে এলাকার মানুষের মধ্যে, কারণ কখন কার বাড়িতে কী হয় তারও ভেবে চিনতে আছেন। এবং এই পরিস্থিতিতে পুলিশ আরও বেশি কঠোর ভূমিকা পালন করবে বলে প্রত্যেকে আশাবাদী। সেদিক থেকে শ্রীনগর সেই এলাকার মানুষের কাছে পুলিশ তার রাস্তা বাড়াতে পারবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।